হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত পান্না। মীন রাশি অথবা মীন লগ্নে যদি আপনি হয়ে থাকেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখছেন, কারণ আপনারা এই ভিডিওই জানতে পারবেন হাফ ইয়ারলি রাশিফল। আপনারা জানতে পারবেন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, এই 6 মাস অর্ধবর্ষ রাশিফল আপনাদের জীবনে কেমন কিছু ঘটতে পারে বা কি হতে চলেছে। মীন রাশি অথবা মীন লগ্নে যারা আছেন, আপনারা যারা চিন্তা করছিলেন যে আপনার জীবনে আর তেমন কিছু হবে না বা এই জীবনে আর কিছু পেলেন না, এইরকম নেগেটিভ ভাবটা নিয়ে চলছেন, আপনাদের বলবো অন্তত এই 6 মাস, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এরকম নেগেটিভ ভাবটা নিয়ে চলবেন না। কারণ এই সময়কালের মধ্যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, গ্রহের যা স্থিতাবস্থা, তাই আপনারা অবশ্যই পজিটিভ ভাবটা নিয়ে চলবেন। কখনোই ভাববেন না যে আমার এই জীবনে আর কিছু হলো না বা শেষ হয়ে গেল, এইরকম নেগেটিভ ভাবটা চিন্তা আনবেন না। কারণ গ্রহের যা স্থিতাবস্থা বা গ্রহের যে গোচর থাকছে, এই 6 মাস আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে সেপ্টেম্বর মাসের দিকটা, মনে রাখবেন। ব্যয়ও হবে, অক্টোবর মাসের দিকটা কিছু আর্থিক ব্যয় হবে, তবে সেপ্টেম্বর মাসের দিকটা কিন্তু প্রাপ্তি যোগ থাকছে। তাই এই সময় বিশেষভাবে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, আপনারা মনে মনে যদি আক্ষেপ করেন, ভগবানের কাছে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে দুঃসময় আসতে পারে। তাই পজিটিভ ভাবটা নিয়ে চলুন, কারণ এই সময় গ্রহের যা স্থিতাবস্থা, আপনি যে জিনিসের প্রতি আগ্রহ রাখছেন দীর্ঘদিন ধরে, সেই রকম কিছু আপনার জীবনে কিন্তু আসতে চলেছে, মনে রাখবেন। মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে, চেষ্টা অবশ্য একটু বেশি করতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ততটা বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, আপনি অবশ্যই অবগত থাকবেন কোনো কিছু বিষয়। তবে হ্যাঁ, যেহেতু দ্বাদশ স্থানে শনি অবস্থান করে আছে এবং সেপ্টেম্বর মাসের দিকটা মঙ্গল কিন্তু আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে, অষ্টম দৃষ্টি থাকবে কিন্তু আপনার দ্বাদশ স্থানে, তাই অবশ্যই হাঁটা চলা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময়কালের মধ্যে। আপনার রাশিতে রাহু কিন্তু অবস্থান করে থাকবে এই 6 মাসে। কালপুরুষের রাশিচক্রে যে সমস্ত গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে, যেমন বৃহস্পতি গ্রহ, কেতু গ্রহ, রাহু গ্রহ এবং শনি গ্রহ, এই সমস্ত গ্রহ কিন্তু সেখানেই থাকছে। তবে আপনারা নভেম্বর মাসের দিকটা শনি গ্রহ যে বক্রী থাকছে, সেখান থেকে কিন্তু বক্রগতি ত্যাগ করছে, মনে রাখবেন। এই সময়কালের মধ্যে আপনাদের মনের ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ হতে চলেছে। আপনি যে বিষয়ের প্রতি ইন্টারেস্ট রাখছেন দীর্ঘদিন ধরে, অর্থাৎ আপনার জীবনে সেটি হলো না, এরকম যে আসক্তি নিয়ে চলছিলেন, সেটি কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পাবেন, পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা খুব একটা খারাপ নয়। জেনারেল এডুকেশন বা আপনি কোনো রকম টেকনিক্যাল শিখছেন, দুই ক্ষেত্রেই আপনাদের ভালো বলা যেতে পারে। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, সেখানেও আপনাদের ভালো, তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ওভার কনফিডেন্স আপনি নিয়ে ফেলবেন। আর আপনারা যারা পড়াশোনার জন্য বিদেশে যাবেন, সেক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। পড়াশোনা কিন্তু আপনাদের ভালো, সেটি বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক বলতে হলে, ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো, খারাপ নয়। তবে আপনার রাশিতে যে রাহু অবস্থান করে থাকছে, এই 6 মাসও যথারীতি থাকবে, যার ফলে আপনারই মনের মধ্যে আপনার পার্টনারকে নিয়ে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আসবে, সেটি বলা যেতে পারে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। এবং ভালোবাসার প্রস্তাব দিতেও দেখা যাবে। এই বিষয়টা কিন্তু আপনারা একটু ভুল করতে পারেন। হ্যাঁ, এই বিষয়টা ভুল করতে পারেন, কারণ ভালোবাসার প্রস্তাব দেবার প্রবণতা থাকছে এই 6 মাসের মধ্যে। তাই বিপরীত দিকে আপনাকে ভালোবাসে কিনা সেটি জেনে নিয়ে তারপরে প্রস্তাব রাখার চেষ্টা রাখবেন। এই 6 মাস আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে? যেহেতু সপ্তম স্থানে কেতু অবস্থান করে আছে, আগস্ট মাসের দিকটা অবশ্য সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ স্থানে থাকবে। তথাপি কেতু থাকা সত্ত্বেও, মনে রাখবেন, কেতু থাকা সত্ত্বেও তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকছে, আপনার রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতির যখন দৃষ্টি থাকছে, শুভ দৃষ্টি, যার ফলে কোনো বিবাহিত জীবনের সমস্যা হলে আপনি কিন্তু সেটি অবশ্যই মানিয়ে নেবেন, বা সে বিষয়টা আপনার কিন্তু থাকছে কিভাবে এখান থেকে
সমাধান করা যায়। বিবাহিত জীবন আপনাদের খুব একটা খারাপ নয়, সেটি বলা যেতে পারে, কেতু সপ্তম স্থানে থাকা সত্ত্বেও। মনে রাখবেন এই 6 মাস আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে হ্যাঁ, মনের মতো কর্ম এই সময়ের মধ্যে আপনি যেমন চাইছেন সেই রকম কর্ম পেতে হলে কিন্তু আপনাকে যথেষ্ট প্রয়াস রাখতে হবে। মনে রাখবেন ছোটখাটো হলেও কর্ম আপনারা পাবেন, পাওয়ার যোগ থাকছে। তবে কি আপনি যেটুকু পাবেন এই 6 মাস সেটি কিন্তু আপনার নিজের জোরে পাবেন। নিজের যে আপনার মধ্যে ট্যালেন্ট আছে সেই জোরেই কিন্তু আপনি পাবেন এই সময়কালের মধ্যে, এই 6 মাস। এবং এই সময় আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যস্থানের অধিপতি আমরা পাবো, চতুর্থ স্থানে পাবো, আপনাদের পঞ্চম স্থানে পাবো, মঙ্গল থাকবে, তাই ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয়। তবে চেষ্টা ধৈর্য আপনার মধ্যে থাকবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা কোনো রকম ভূমি কিনবেন বা গাড়ি কিনবেন সেই যোগটাও কিন্তু আপনাদের থাকছে। এই যে শুরু করেছিলাম দীর্ঘদিন ধরে কোনো কিছু পাওয়ার আশা মনের মধ্যে আপনারা নিয়ে চলছেন, সেই রকম কিছু ঘটনার মুখোমুখি আপনারা হতে চলেছেন এই সময়কালের মধ্যে, এই 6 মাস। তবে আবারও বলছি রাহু কিন্তু আপনার রাশিতে অবস্থান করে থাকবে, তাই যেটুকু পাবেন আরও চাই অতিরিক্ত আশা সেটি কিন্তু মনের মধ্যে আপনাদের আনবে রাহু। ছায়াগ্রহ রাহু, এই কলিযুগে রাহুর গুরুত্ব কিন্তু যথেষ্ট, মনে রাখবেন। তাই এই রাশিতে থাকার ফলে আপনার মনের মধ্যে কিন্তু চাহিদা বৃদ্ধি হবে। যেটুকু পাবেন আপনার কাছে মনে হতে পারে আরো একটু বেশি হলে ভালো হতো, বা এই সমস্ত ক্ষেত্রে আরো যদি আমি প্রয়াস রাখি সেখানে কিছু পাবো, চিন্তা ভাবনার মধ্যে কিন্তু এইরকম আপনাদের থাকবে। শনি দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে, পূর্বেই বললাম নভেম্বর মাসে শনি গ্রহ কিন্তু বক্রগতি ত্যাগ করছে। যেমন দৃষ্টি ছিল শনি গ্রহের তেমন দৃষ্টি থাকছে। এই সময়কালের মধ্যে আপনারা যারা কোনো রকমভাবে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন এই সময় কিছু নিষ্পত্তি হবার সম্ভাবনা থাকছে, সেটি অবশ্যই আপনার ঐকান্তিক প্রচেষ্টা এবং কিছু ক্ষেত্রে হিতৈষী ব্যক্তির সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, মনে রাখবেন। তবে পূর্বেই যেটি বললাম রাহু থাকার কারণে যেটুকু হয়তো আপনি পাচ্ছেন, যেটুকু নিয়েই আমি শান্ত হয়ে যাই, সেটা কিন্তু মনের মধ্যে আপনার আসবে না, বারংবার কিন্তু তার বিপরীতটা দেখতে পাওয়া যাবে। তাই মানসিকভাবে নিজেকে একটু কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। আর আপনাদের মেন যে গ্রহ দেবগুরু বৃহস্পতি, কারণ আপনার রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি, এই গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে অর্থাৎ যখন জন্মগ্রহণ করছেন একটি কুণ্ডলী চক্র পাওয়া যায়, সেখানে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন এই সময়কালের মধ্যে। কারণ আপনার চেষ্টার মধ্যে কোনো কিন্তু ত্রুটি থাকবে না। বৃহস্পতি যেমন তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে, দৃষ্টিগুলো শুভ, সপ্তম স্থানের দৃষ্টি, ভাগ্যস্থানের দৃষ্টি এবং সাফল্য স্থানের দৃষ্টি, যার ফলে আপনার নিজের চেষ্টা কোনো কিন্তু ত্রুটি থাকবে না। যে কোনো ক্ষেত্রে আপনারা অগ্রগতি ভূমিকা রাখবেন। বিজনেস যারা করতে চাইছেন শুরু করবেন সেটিও কিন্তু করতে পারেন গ্রহের যা স্থিত অবস্থা। এই সময়কালের মধ্যে এই 6 মাস মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নয়। পূর্বেই বললাম সেপ্টেম্বর মাসের দিকটা আপনারা লটারি পেতে পারেন, এবং আপনারা যারা কোনো কিছু কিনবেন ভাবছেন, ভূমি কিনবেন বা গাড়ি কিনবেন, সেই যোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই 6 মাস, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস 2024 সাল। এই হলো মীন রাশি মীন লগ্ন 6 মাসের রাশিফল, অর্ধবর্ষ রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।